শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজির একটা রাইটিং লিখব। সেকেন্ড সাবজেক্ট লিখব ফার্স্ট স্কুলে, দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রাপস, যেটা তোমাদের 4 দাগে রয়েছে। রাইট এ শর্ট স্টোরি উইথিন 6 or 7 সেন্টেন্স। আমরা লেখা প্রথমে লিখব, হেডিংটা করে দেবো, দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রাপস। ওয়ান্স এ ফক্স was very hungry. It went here and there in search of food. In search of food. It saw a bunch of grapes in a garden. It was very happy to see the grapes but the grapes were at height. The fox jumped again and again, but could not reach the grapes. At last it walked away and saying, grapes are sour. তো এটা হচ্ছে গল্পটা, যেখানে স্টোরি রাইটিংটা আমরা লিখিয়ে দিলাম। Once a fox was very hungry. একদা এক শিয়াল যে খুবই ক্ষুধার্ত। It went here and there in search of food. যেখানে খাবারের সন্ধানে আসবে। It was very happy to see it saw a bunch of grapes in a garden. বাগানে একগুচ্ছ আঙুর ফল দেখতে পাবে একটা গাছে। It was very happy to see the grapes. আঙুর ফলগুলি দেখে খুবই খুশি হবে। But the grapes were at height. উঁচুতে থাকার কারণে কিন্তু আঙুর ফলগুলি উঁচুতে থাকবে। The fox jumped again and again. বারংবার কি সে লাফানোর চেষ্টা করবে, but could not reach the grapes. কিন্তু সেই আঙুর গুচ্ছের কাছে পৌঁছাতে পারবে না। At last সবশেষে it walked away. সেখান থেকে চলে যাওয়ার সময় সে কি বলবে? Saying grapes are sour. যে আঙুর ফলগুলি টক। তো স্টোরি রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস বলবো, যেটা তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি মোরালটা। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে যদি মোরালটা না দেওয়া হয়, সাধারণত পরীক্ষায় স্যার ম্যামরা নাম্বার দিয়ে থাকে। তো সবসময় খেয়াল রাখবে হেডিং এর সাথে সাথে এখানে মোরালটা দেওয়া। তো মোরালটা আমরা কি লিখবো? দ্য গ্রাফস আর সোর।
মোরাল অফ দ্য স্টোরি এটা দিয়ে দিতে পারো তোমরা। তো আজকে আমরা সেকেন্ড সামেটিভ ইংলিশের ফার্স্ট স্কুলটাই সমাধান করলাম। এর আগের ভিডিওতে তোমরা 1 থেকে যে সিন আনসিন রয়েছে এবং গ্রামার ভোকাবুলারি এগুলো সলভ করে দেওয়া হয়েছে। তো আজকে 4 দাগের যে স্টোরি রাইটিং সেটা সমাধান করে দেওয়া হলো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে।